আজকে সকাল থেকে না একদম ইচ্ছা করছে না কোনো রান্না বান্না করতে, সিরিয়াসলি কখনো সখনো করে বলো প্রত্যেকটা মানুষেরই। তো কালকে একটু লেট নাইট ঘুরে এসেছি তোমরা জানো। তো ন্যাচারালি তো আজকে দশমীতে এখনও বিজয়া দশমী হয়নি, তাই জন্য তোমাদের দশমী উইশ করলাম না। তো খুব ইচ্ছা করছিল যে ব্ল্যাক খাই, কিন্তু সেটা সম্ভব না, আমার একটা ছোট বেবি আছে। তো সেই কারণে এমন একটা জিনিস রান্না করবো যাতে কম খাটুনি হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন বাজে অলমোস্ট 1টা বেজে গেছে, 1:10-15 হবে। তো মনে হলো যে না, মেয়েটাকে তো খাওয়াবো, একটু আগেও ভারী টিফিন করেছে বলে একটু দেরিতে রান্নাটা করছি। তো ভাবছি যে যেটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এরম যখন ল্যাদ খেতে ইচ্ছে করবে সেই ল্যাদ দিনগুলোতে তোমরা এই রেসিপিটা করে খেতে পারো। দেখো আমি কী কী নিয়েছি, আর খুব সহজ রান্নাটা। দেখো আমি প্রথমে তেলের মধ্যে কোনো ফোড়ন দিইনি, হ্যাঁ, কোনো ফোড়ন না দিয়ে এখানে গাজর আর পেঁয়াজটাকে ভেজেছি। তার মধ্যে দিয়েছি হচ্ছে চিকেনগুলো দিলাম, চিকেনগুলো হালকা হালকা করে ফ্রাই করবো। আর বাকি এর মধ্যে কী যাবে, তার মধ্যে যাবে হচ্ছে চাল, যাবে হচ্ছে পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট, আর যাবে নুন লঙ্কা হলুদ, আর কিছু না, জল। এই দিয়ে আমি এটা পুরো বানাবো। বলতে পারো এটা চিকেন পোলাও টাইপেরই জিনিস হচ্ছে। তো চিকেন ফ্রাইড রাইসও বলতে পারো, বাট আমি এটাকে 1 পট রাইস বলি, কারণ এটা না সব কিছু দিয়ে বানানো যায়। আজকে চিকেন দিচ্ছি, কখনো সোয়াবিন দিই, কখনো ডিম দিয়ে করি, ডিমটা ভেজে রেখে দিই, একদম 1 পট। আবার ভেজও করি, সব সবজি টবজি দিয়ে ভেজও করি। তো সেই কারণে এটা 1 পট রাইস, আর খেতেও খুব টেস্টি হয়। বাচ্চা কেন বড়রাও খেয়ে নেয়। সেই জন্য আমি এটা করলে না বাড়িতে মানে কেউ কোনো কমপ্লেন করে না, এটা খেতেও ভালো হয়, তো খেয়ে নেয়। তো ঠিক আছে, চলো আমি রান্নাটা শেষ করি, তোমাদেরকে দেখাচ্ছি ও পার্ট বাই পার্ট। নুন দিলাম, লঙ্কা দিলাম, এরপরে আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করবো, আর টমেটোটা অ্যাড করবো। এর মধ্যে একটু চিনি দিলাম, আর একটু দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট। এবার একটু কষিয়ে নেবো, একটু হালকা কষিয়ে নেবো। টমেটো কুচিটাও দিয়ে দেবো। চালটা অ্যাড করে দিলাম। ব্যাস সবটাই দেওয়া হয়ে গেছে, আর একটুখানি এরকম মাখানো হয়ে গেছে ভালো করে। তো এবার আমি জলটা অ্যাড করব, 1 বাটি জল দিলাম, আর হাফ বাটি আর একটু জল অ্যাড করবো। সিঁদুর খেলা হচ্ছে মণ্ডপে, আমি সিঁদুর খেলে চলে এসেছি। তো এই যে আমি এবারে সালোয়ার পরেই, যেহেতু এই যে আমার মেয়ে এসেছি সিঁদুর খেলেছে এটা দেখতে। তো এবারে আমি মণ্ডপে আর কি সালোয়ার পরেই গেছিলাম, কারণ আমার যে কালারের শাড়ি হয়েছে নতুন, সেই দুটো কালারই আর কি ঠিক মানে বেমানান এখানে। তো আর লাল পাড় সাদা শাড়ি যেটা আছে সেটা আমি এর আগের বারেই পরেছিলাম। তো সেই জন্য আর এবারে ইচ্ছা করলো নতুন, এটা নতুন নতুন করেই দেবো। চলো। আর বাইরে তো ওখানে এখনো পর্যন্ত সব দিদি দাদারা মানে সবাই যায়নি, ফাঁকা ফাঁকা আছে। সেই জন্য আমি বললাম না, ফাঁকা ফাঁকা গিয়েই দিয়ে চলে আসি ঝটঝট, মানে একটু শুতে ইচ্ছে করছে, খুব টায়ার্ড লাগছে। তো চলো, দশমী হয়ে গেল, ঠাকুর যখন যাবে তখন একবার তোমাদের আমি দর্শন করিয়ে দেবো আমাদের ঠাকুর, ঠিক আছে? আজকে একাদশীর দিন আমরা বেরিয়ে পড়েছি, মানে আমি বেরিয়ে পড়েছি প্রোগ্রামের জন্য। আর এই যে ছাড়তে এসছে, ছাড়তে এসছে আমাকে এই দুটো, গাড়ির জন্য অপেক্ষা করছি। ওরা বললো বেরিয়ে পড়েছে, চলেও এসছে খানিকটা। সেই জন্য আমি দাঁড়িয়ে আছি হচ্ছে লালবাড়িতে, স্টপেজটার নাম লালবাড়ি।
তো দেখি কখন আসেন ম্যাডামরা। শুতে 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 বাপ রে বাপ, মানে বোর হচ্ছে, আমি শুনছি। তারপরে আবার উঠে পড়, তারপরে উঠে পড়, তারপরে সেই দাদি 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 আমি আজকে যা প্রোগ্রাম করতে এসেছি সেই আমাকে আজকে প্রোগ্রামটা বাইকে যেতে যেতে আজকাল নাচ করছে মেয়ে, দেখো অবস্থা। ভুল করে বলেছে, তাই একাদশের দিন আজকে প্রোগ্রাম করতে যাচ্ছি। আর আজকে আমার এক পিস্তুত দাদা খুব অসুস্থ, সারা পুজোতেই হসপিটালে ছিল। তো আজকে মানে ওর এতটাই অবস্থা খারাপ শুনেছি, তো সেই কারণে বাপি, যিশু, তারপরে বোনেরা সবাই মিলে দেখতে গেছে। তা আমি বললাম যে আমার তো কিছু করার নেই, আমি কোনোভাবেই যেতে পারবো না, আজকেও প্রোগ্রাম আছে, কালকেও প্রোগ্রাম আছে, তো দেরি করে লাভ নেই, তোমরা যাও। তো আমি যখন আজকে ভয়েসটা দিচ্ছি তখন দাদা ছিল, কিন্তু যখন ভয়েসটা দিচ্ছি তখন দাদা অলরেডি চলে গেছে। আমি হয়তো দাদার মামার বোন, কিন্তু সে আমার জন্য, মানে আমার পিসিমা আর দাদা যা করেছে, মানে নিজের মামা আর বাড়ির লোক যা করে, তাই এই যে দাদার একটা ছোট্ট ক্লিপিং দিলাম। আজকে হয়তো সে নেই, কিন্তু এই দাদা আমার জন্য অনেক করেছে, অনেক। আমরা এসে গেছি কিশোর সংঘ ক্লাবে, আর ওই দূরে একটা দেখা যাচ্ছে প্যান্ডেল আছে, আর ভেতরে ঠাকুর আছে। তো গান চলছে যে কপিরাইট খেয়ে যাবার, এটা হচ্ছে আজকে আমার লুক। সবাই করেছে রাতের না, না কারণ একটা বলো না। সবাই তো পড়েছে, তো দেখা যাচ্ছে। আমি তো পড়েছি, দেখা দেখা যাচ্ছে। এও তো পড়েছে। কিন্তু কার একটা ওটা প্রোগ্রাম শেষ, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। বাড়ির সামনে এসে গেছি, উঠে পড়ি আর একদম গিয়ে বালি হয়েছে নামবো। মেকআপটা তুলিনি, বাড়িতে গিয়ে এবারে তুলবো বলে, সেই জন্য বাড়িতে গিয়েই তুলবো বলে মেকআপটা তুলিনি আজকে, ইচ্ছা আছে বাড়িতে গিয়েই তুলবো। চলো গাড়ি স্টার্ট করছে, আমরা বেরোই। গাড়িতে উঠে পড়েছি, পিছনে সব লাগেজ রেখে উঠছে। বাইরে টিপটুপটা বৃষ্টি শুরু হয়ে গেছে।